সবাই ভালো আছেন। তো আজকে খুব একটা মজার জিনিস দেখাবো। এই জিনিসটা হচ্ছে ৯০ দশকে যখন আমরা ছিলাম তখন তো আমাদের এত মোবাইল ছিল না বা এত কিছু ছিল না। তখন যে ক্যামেরা দিয়ে আমাদের ছবিগুলো তোলা হতো তো সেখানে ফিল্ম রিল একটা অপশন ছিল। অ্যাজ লাইক আমি দেখিয়েছি, আপনারা দেখছেন। সেই ফিল্ম রিলটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে স্ট্রোক ব্যবহার করে ধাপে ধাপে একটা এটা বানাতে পারি। সেটাই আমি ভিডিওতে দেখাবো। অবশ্যই গাইস, ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় এই ধরনের ভিডিও আরও চাই, আমি আরও এরকম ভিডিও নিয়ে আসব। অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস এগুলো করতে ভুলবেন না। তাহলে আমরা ভিডিওতে চলে যাচ্ছি। গো। স্টেপগুলো যদি প্রপারলি অনুসরণ করা যায় তাহলে খুব সহজেই এই ধরনের ফিল্ম রিলগুলো খুব সহজেই বানানো সম্ভব। তাহলে আসুন প্রথমে পেন টুল নিব আমরা, হ্যাঁ। তারপর শিফট ধরে জাস্ট এখানে আমরা একটা লাইন টেনে নিব, ঠিক আছে। এবং স্ট্রোক ফিলটা আমরা অফ করে নেব, ফিলটা আমাদের দরকার নেই, ঠিক আছে। আর স্ট্রোকটা আমরা এটা 100 পিটি করে দেব, 100 পিটি করে দেব, ঠিক আছে। এখন যে কাজটা করব, আমরা প্রথম এটাকে ধরব, ধরে এটাকে আমরা ফ্রন্টে পেস্ট করব। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে। ফ্রন্টে পেস্ট করার পরে আমরা এখানে এটা দিয়ে দিব 90, ঠিক আছে। এবং এটা কালারটা দিয়ে দিব হোয়াইট, ঠিক আছে। এবং এখানে আমরা এটা যদি ড্যাশ লাইন দিয়ে দিব, এই যে এরকম। এবং ড্যাশ এখানে দিব 6 পিটি, ড্যাশ এখানে দিব 6 পিটি, আর গ্যাপ এখানে দিব 6 পিটি, ঠিক আছে। এভাবে এন্টার আমরা দিয়ে দিব। এখন কি করব, যে আমরা এই জিনিসটা পেয়েছি, আর এটা হলো আমাদের দ্বিতীয় ধাপ। অর্থাৎ প্রথমত আমরা 100 যে স্ট্রোক নিয়েছি, পরবর্তীতে আমরা পেস্ট করে স্ট্রোকটা 10 কমিয়েছি, 90 নিয়েছি। এবং সেটা ড্যাশ লাইন ইউজ করেছি, এবং ড্যাশ এবং গ্যাপের সাইজটা আমি 6 পিটি 6 পিটি করে দিয়েছি, ঠিক আছে। এখন দ্বিতীয় ধাপটা আমরা দেখাবো, যে এটাকে আমরা একটা কপি করব, আবার সেম ভাবে এটাকে আবার পেস্ট করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এখানে আমাদের কালারটা, তখন আমরা কিন্তু হোয়াইট নিয়েছিলাম না, এখন আমাদের ব্ল্যাক দিয়ে দিব, ঠিক আছে। এবং স্ট্রোকের যে সাইজটা, এই সাইজটা আমরা এখানে দিয়ে দিব। তখন নিয়েছিলাম 90, এখন দিব 80। এবং এই যে ড্যাশ লাইনটা উঠিয়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই যে এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের যে ফাইনাল যে স্টেপটা, সেটা এখন ফাইনাল স্টেপে কি করতে হবে, এটাকে আবার ধরতে হবে, আবার এটাকে ফ্রন্টে পেস্ট করতে হবে। ফ্রন্টে আমি পেস্ট করলাম, ঠিক আছে। ফ্রন্টে পেস্ট করার পরে এটা আমি, এটার স্ট্রোক কালারটা এবার আমি আবার হোয়াইট করে দেব। এবং এটার যে স্ট্রোক সাইজ আছে, এই সাইজটা আমি দিয়ে দিব 70। মানে প্রথম দিয়েছি 100, তারপরে 90, তারপরে 80, এবার স্ট্রোক সাইজটা দিয়ে দিব 70 পিটি। এবং এখানে ড্যাশ লাইনটা আমরা দিয়ে দিব, এবং ড্যাশ লাইনের মধ্যে এই যে ড্যাশটা আমরা দিয়ে দিব 70 পিটি, 70 পিটি। আর এটা আমরা গ্যাপটা 6 পিটি রাখবো।
দেখে আমরা এন্টার দিয়ে দিব। এই যে, তাহলে আমাদের সেই 90 দশকের যে ফিল্ম রিলগুলা ঠিক এরকমই দেখা যায়। এভাবে আমরা খুব সহজে স্ট্রোক ব্যবহার করে এই ধরনের ফিল্ম রিল তৈরি করতে পারি। আশা করি ভিডিওটা দেখলেন, ভালো লাগলো। তো অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা এই যে ফিল্ম রিলটা দেখালাম, সেখানে কীভাবে সিঙ্গেল ছবি অ্যাড করা যায়, কীভাবে মাল্টিপল ছবি অ্যাড করা যায় সেটা নিয়ে আসবো। এবং সে রিলের যে চেঞ্জ, তার বিভিন্ন রকম স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, কীভাবে করা যায় সেটাও আমরা দেখিয়ে দেব। সো ওয়েট ফর নেক্সট ভিডিও।